আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আসলে অনেক দিন পর বললে ভুল হবে, প্রায় মাসেরও বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ঘুরতে। সো ইন্ডিয়া থেকে ব্যাক করার পর হচ্ছে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, যা প্রায় 15 দিনের মতো বিছানায় ছিলাম। জ্বর ঠান্ডা খুবই খারাপ অবস্থা ছিল, তবে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা করা ছিল হচ্ছে গত শুক্রবারে আমরা গিয়েছিলাম বিক্রমপুর আমার ছোট ফুপির বাসায়, ফ্যামিলির সবাই। অনেকদিন ধরে প্ল্যান চলছিল যে আমরা বিক্রমপুর যাব। ফাইনালি এখন যাচ্ছি সবাই, আর এবার হচ্ছে আম্মুর সাথে যাচ্ছে। গতবার তো আমি আমার বোন গিয়েছিলাম, এবার হচ্ছে হোল ফ্যামিলি যাচ্ছি আমরা। সো আমরা হচ্ছে বাসে উঠে পড়েছিলাম, বিকালে রওনা দিয়েছিলাম আমরা। আর অয়ন হচ্ছে আমার ছোট ভাই ভাগনাকে নিয়ে আগেই চলে গেছে। দেন হচ্ছে আমরা পৌঁছে যাই হচ্ছে বাজারে। আমাদের আসতে সময় লাগছে হচ্ছে 1 ঘন্টার মতো। আর ওই দিন হচ্ছে আম্মু রোজা ছিল, সো আম্মু ইফতারি খুলবে। আমি বললাম যে চলো আমরা বাজারে যাই, ওখানে ইফতার খুলে দেন হচ্ছে আমরা বাসায় যাব। সো এখানে ওয়েট করতেছিলাম আজানের জন্য। আর আমরা হচ্ছে একটা মিষ্টির দোকানে বসেছিলাম। বিক্রমপুরের মিষ্টি তো অনেক বিখ্যাত, আপনারা হয়তো অনেকেই জানেন। যারা বিক্রমপুরে আছেন তারা তো জানেনই, দইটা বেশি ফেমাস আমাদের বিক্রমপুরে। তো আমরা এখানে দইটা খাচ্ছিলাম, এরপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। বাজার থেকে একটা অটো নিয়ে চলে যাচ্ছি এখন ফুপির বাসায়। সময় লাগে হচ্ছে 15 থেকে 20 মিনিট। এরপর হচ্ছে আমরা বাসায়ও এসে পড়ি। আর বাসায় আসার পর হচ্ছে আমার কাজিন, আমার ফুপাতো ভাই হচ্ছে একটা গাছ পাকা আম এনে দেয় আমার হাতে, যে একটু আগেই পড়ছে আপু দেখো এটার কালারটা এত সুন্দর মাশাআল্লাহ। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বসে পড়ি সবাই গল্প করার জন্য। তখন বাজে প্রায় রাত 1:30। এই টাইমে হচ্ছে আমার ফুফাতো বোন ফ্রিজ থেকে একটা হচ্ছে দইয়ের হাঁড়ি নামায় দেয়। এটা হচ্ছে 5 কেজি ওজনের একটা দইয়ের হাঁড়ি। ফোনে হয়তো ছোট লাগতেছে, বাট সামনাসামনি অনেক বড় ছিল দইয়ের হাঁড়িটা। আর দইটাও মাশাআল্লাহ অনেক মজা। সো হচ্ছে আগে এনে রাখছে দই আমাদের জন্য, আমরা যাব বলে। সো এখানে হচ্ছে আম্মু আমরা সবাই দই খাচ্ছিলাম রাতে। দেন হচ্ছে এটা পরের দিন সকালের ভিউ মাশাআল্লাহ। ঘুম থেকে তো উঠে পড়ি প্রায় 6টা বাজে। গ্রামে গেলে অত একটা ঘুম আসে না, সকালেই হচ্ছে ঘুম ভেঙে যায়। আর সকালে উঠে দেখি এই যে কাঁঠাল গাছটা, এটা হচ্ছে দরজার সামনেই কাঁঠাল গাছ ফুপ্পিদের। সো এই কাঁঠালগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল মাশাআল্লাহ, কি বলবো। ঘরের সামনে এই গাছটা 4টা কাঁঠাল ধরছে, অনেক ভালো লাগতেছিল কাঁঠালগুলোর দেখে। তবে এই কাঁঠালগুলো নাকি আরও বড় হয়, আমার কাজিন বলতেছিল। এইবার যেহেতু বৃষ্টি হয় না, কাঁঠালগুলো অনেক ছোট ছোট হয়েছে। এই যে এই গাছটা হচ্ছে অনেক ছোট ছোট কাঁঠাল ধরছে। এই গাছটা থেকে হচ্ছে 3টা কাঁঠাল পেড়ে হচ্ছে কিছুদিন আগে ঢাকায় পাঠানো হয়েছে আমাদের বাসায়। দেন রুমে এসে দেখি যে আমার কাজিন গরুর দুধ দিয়ে হচ্ছে চা বসাইছে। এখানে কোনো পানি ছিল না, টোটালি দুধ ছিল আর চা পাতা ছিল। আর এইখানে হচ্ছে আম্মু নাস্তা বানাচ্ছিল, বলতেছিল আমাদেরকে যে তোমরাও গরম গরম খেয়ে ফেলো। এদিকে পরোটাগুলো অনেক মজা হয়েছিল। আর গ্রামে গেলে এইটাই ভাল লাগে যে পুরা পিওর আপনি গরুর দুধ খেতে পারবেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে চাটা দেখেন, জাস্ট উপরে তেল ভাজতেছিল পুরা দুধের, কি আর বলবো। আমি তো অত চা পছন্দ করি না, একটু খেয়েছিলাম আপুর থেকে। সো আমরা নাস্তা করে হচ্ছে আমি আমার কাজিন বের হয়ে যাই বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সো আমি আমার কাজিন এখন যাচ্ছি হেঁটে হেঁটে, রাস্তা দেখতে দেখতে। সামনে থেকে হচ্ছে আমরা এসে পড়ি। আর গ্রামের বাজারগুলো দেখতেও অন্যরকম ভালো লাগে। বাজারে আসার পর আমাদের খুবই গরম লাগতেছিল। সো আমি আমার বোন একটা ফলের দোকানে চলে যাই। এখানে দেখলাম যে অনেক বড় বড় ডাব বিক্রি হচ্ছিল। এত বড় ডাব সচরাচর দেখা যায় না আমাদের ঢাকাতে। সো ও আর আমি মিলে হচ্ছে এই ডাবটা নিয়ে নিই। এটার দাম পড়েছিল 150 টাকা। ডাবটার ওজন প্রায় 3 থেকে 4 কেজি হবে, তবে ফোনে দেখা যাচ্ছে ছোট। এটার পানি অনেক ছিল, আমি আর ও খেয়ে শেষ করতে পারতেছিলাম না। আমি বলতেছিলাম যে এটা নিয়ে আমাদের ভুল হয়েছে, আমরা যদি বাসায় নিয়ে নিতাম তাহলে ভালো হইতো। ও বলতেছে যাই হোক আপু, এখন তো কেটে ফেলছি, খেতে তো হবেই। সো ওইদিকে হচ্ছে ডাব নিয়ে বসেছিল, আর আমি হচ্ছে দোকানদারকে বলতেছিলাম যে স্ট্র দেন। আর ডাবটার মধ্যে হচ্ছে একটু আঁশও ছিল। এরপরে তো বাজার শেষ করে এখন চলে যাচ্ছি বাসায়। বাজার ভিডিওটা আর করতে পারি নাই, ওইখানে অনেক গ্যাদারিং ছিল। সো এখন বাসায় চলে যাচ্ছি আমরা।
বাড়িতে এসে দেখি যে আমার বড় ভাইগনে এখানে বালু দিয়ে যা নয় তা খেলা শুরু করছে। সে আসছে পর্যন্ত বালু নিয়ে খেলা করতেছে। বাসার সামনে হচ্ছে বালু রাখা হয়েছিল কাজের জন্য, ওরা এগুলা খুবই খেলতেছিল, অনেক এনজয় করতেছিল এই বালু নিয়ে। সো আমি বলতেছিলাম যে তুমি কি করতেছো, বলতেছে তুমি কি আমাকে ছবি উঠাইতেছো, এগুলা বলতেছিল। যাই হোক, এরপর চলে আসলাম রান্নাঘরে। আম্মু দেখতেছিলাম যে রান্না করতেছিল। এখানে আমরা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, গরু মুরগি বাজার থেকে, সেইগুলো হচ্ছে আম্মু রান্না করতেছিল সব কিছু। মুরগি রোস্ট হবে, গরুর মাংস, তারপর হচ্ছে চিংড়ি দো পেঁয়াজা করেছে, পোলাও, অনেক কিছু রান্না করেছিল। আর এইদিকে হচ্ছে আমরা বাহিরে চলে আসি। অনেকে বলতেছিলাম আমাকে একটু সাইকেল চালানো শেখাও, আমি তো পারিই না, গতবার এসেও চেষ্টা করছি, হয় নাই। সো হচ্ছে এবার ধরতেছিল আমাকে, তবে আমি পারতেছিলামই না, মনে হচ্ছে যে এই পড়ে যাব। সাইকেল চালিয়ে খুবই গরম লাগতেছিল। এরপর বাসায় চলে এসে হচ্ছে আমরা ঠান্ডা হচ্ছে তরমুজ খাচ্ছিলাম, আমি, অয়ন আর হচ্ছে ভাইগনারা সবাই। দেন হচ্ছে এখানে আমার ভাই গাছে উঠে পড়ে আম পাড়ার জন্য। গ্রামে আসা হয়েছে আর আম ভর্তা খাবো না তা তো হতে পারে না। সো আমার ছোট ভাই উঠে পড়লো গাছে, ফুপিদের অনেক আম গাছ। এত সুন্দর একটা ফ্লেভার, মাশাআল্লাহ কি বলবো, আর এত সুন্দর একটা স্বাদ যা বলার মতো না। ঢাকায় আমের ফ্লেভার এত একটা পাওয়া যায় না, একদমই কম ফ্লেভার। সো এদিকে হচ্ছে আমরা ভর্তার প্রস্তুতি নিচ্ছিলাম, আমগুলা কেটে নিচ্ছিলাম আমি, আর আমার ভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। এখানে কয়েকটা হচ্ছে পেকেও গেছিল শিল পড়ে, মাঝে মধ্যে একটু বৃষ্টি হয়েছে, সো ওইটার শিল পড়ে হচ্ছে আমগুলো পেকেও গেছিল। তবে আমগুলো অনেক টক ছিল, একবারেই অনেক টক, গাছের কাঁচা আম যেহেতু। সো আমি এখানে একটু করতেছিলাম, এরপরে হচ্ছে আমার ভাই করতেছিল এইদিকে। আর আম ভর্তা যেহেতু বড় ছোট সবারই মুখে পানি চলে আসে এই জিনিসটা দেখলে, যা কি বলবো। এরপরেই তো আম কাটা শেষ, এখন হচ্ছে মাখার পালা। আমার কাজিন গিয়ে হচ্ছে 2টা লেবু পাতা নিয়ে আসে। আম ভর্তায় লেবু পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। সেই দিকে হচ্ছে ও মাখতেছিল, আমি আর মাখি নেই, আমার হাত জলে দেখে। সো ও হচ্ছে এটা আর সব মাখতেছিল। এর মধ্যে দিয়েছে কাঁচামরিচ, লেবু পাতা আর হচ্ছে বিট লবণ। অনেকে হয়তো চিনি দিয়ে খায়, বাট আমরা চিনি দিইনি, অরিজিনাল টকটা খেতে চাইছি। সেখানে আমরা কাজিনরা মিলে সবাই খাচ্ছিলাম। আম্মু, অয়ন ওরা হচ্ছে মুখেই দেয় নাই, টক যেহেতু ওরা খাচ্ছিল না। ভর্তা খেয়ে আমরা হচ্ছে শাওয়ারটাও নিয়ে সবাই একসাথে চলে আসি দুপুরে লাঞ্চ করার জন্য। আর এটা হচ্ছে দুপুরের খাবারের আইটেম। আম্মু সব কিছু রান্না করেছিল, সবগুলা খাবারে অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। এরপর হচ্ছে আমি খেতে বসে পড়ি, খুব ক্ষুধা লাগছে। প্রথমে আমি হচ্ছে পোলার সাথে নিয়েছিলাম রোস্টটা অনেক মজা হয়েছে। সবগুলো আইটেমের থেকে রোস্টটা আমার অনেক ভাল লাগছে। আর আমি এমনিও চিকেন পছন্দ করি, বিফটা অত খেতে পারি না। সো এরপর নিয়ে নিছি চিংড়ি মাছ, বিফটা অত নেওয়া হয়নি। সো খাওয়া দাওয়া শেষ করে বিকালে হচ্ছে আমরা একটু হাঁটতে বের হই রাস্তায়। আর আমরা গতবার যখন এসেছিলাম তখন এই রাস্তাটা পাকা ছিল না, এইবার হচ্ছে রাস্তাটা পাকা করে ফেলছে। সো যার জন্য বাচ্চারা খেলে অনেক আনন্দ পাইতেছিল। এরপর আমরা সবাই ফ্যামিলির পিক তুলতেছিলাম একসাথে। আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই রাতের কোনো কিছু। পরের দিন সকালে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। আমরা শুক্রবার গিয়েছিলাম, শনিবার থেকে হচ্ছে রবিবার সকালে আমরা ব্যাক করেছিলাম। অয়ন আমি হচ্ছে সকালে ব্যাক করি, কারণ ওর অফিস ছিল। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ হচ্ছে ইন্ডিয়া ব্লগ আপলোড হবে ইনশাআল্লাহ, পাশেই থাকবেন সেই পর্যন্ত।